And again better by 2. What an over 21. That's the gap he looks for. It is very dangerous to bowl to Surya Kumar Yadav without that man behind square. 51 from 36. Take a bow, skip a team under pressure. Has a go, and that's exactly where it goes. However much you try. তো হ্যালো বন্ধুরা, ভারত কিন্তু টি-20 বিশ্বকাপ কিন্তু জয় দিয়ে তাদের অভিযান শুরু করলো এবং সূর্যোদয় অব্যাহত রইল। তো কেন বললাম এই কথা, আসছি পরে। তো কালকে আরও দুটি কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হয় টি-20 ওয়ার্ল্ড কাপের। প্রথম ম্যাচ ছিল পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে। তো সেই খেলায় আমরা একটা কিন্তু ভালো অসাধারণ খেলা কিন্তু দেখতে পেয়েছি। কেন বললাম, কারণ নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত 20 ওভারে 147 রান তোলে, তাদের সমস্ত উইকেট চলে যায়। তো 148 রানের লক্ষ্যমাত্রা নিয়ে পাকিস্তান যখন ব্যাটিং করতে আসে, তখন শুরুতেই তারা যেভাবে খেলাটা শুরু করেন, তাতে মনে হয়েছিল যে পাকিস্তান শুধু সময়ের অপেক্ষা তাদের এই ম্যাচটা জেতার। কিন্তু তারপর একটা সময় আসে যে পাকিস্তান একের পর এক উইকেট হারাতে থাকে। তো তখন কিন্তু নেদারল্যান্ডের পক্ষেই কিন্তু ম্যাচটা চলে যায়। কিন্তু শেষ দিকে ফাহিম আশরাফ অলরাউন্ডার, তিনি এসে এমন একটা ইনিংস খেলেন, ঝোড়ো ইনিংস, 29 রান করেন মাত্র 11 বলে। তার একার দৌলতে কিন্তু ম্যাচটা পাকিস্তান শেষ পর্যন্ত জিতে নেয়। কিন্তু নেদারল্যান্ডের একটি যদি ভুল না হতো, তাহলে কিন্তু তারা কিন্তু কাল কিন্তু ম্যাচটি কিন্তু জিতে নিতে পারত। কারণ সেই ভুলটা কী ছিল, কারণ না ফাহিম আশরাফের একটি ক্যাচ তারা মিস করে। তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাচ মিস করা মানে ম্যাচ মিস। তো সেকেন্ড ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস স্কটল্যান্ডের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। তো সেই ম্যাচেও কিন্তু একটা রোমাঞ্চকর কালকে কিন্তু রেকর্ড হয়, কারণ ওয়েস্ট ইন্ডিজের বোলার রোমারিও শেপার্ড, তিনি কিন্তু কালকে এই বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেন। তো এটাও ছিল একটা কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা। তো খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আমাদের কলকাতার ইডেন গার্ডেন্সে। তো ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে তারা 182 রান তোলে। তো শেষ পর্যন্ত তারা কিন্তু 30 রানে ম্যাচটি জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তো এই ছিল প্রথম দুই ম্যাচের আপডেট। এবার তৃতীয় ম্যাচ, যেটি ভারত এবং আমেরিকার মধ্যে অনুষ্ঠিত হয়। তো সেই ম্যাচে আমেরিকা প্রথমে টসে জিতে তারা ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। তো প্রথমে ভারত যখন ব্যাটিং করতে আসে, ভারতের দুই ওপেনার তারা শুরুতেই কিন্তু ধাক্কা দেয়। তো অভিষেক শর্মা, তিনি প্রথমেই 0 করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ঈশান কিষান, তিনি চেষ্টা করেন কিছুটা ফাইট দেওয়ার। তো তিনিও কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি, তিনিও শেষ পর্যন্ত 20 রান করে তিনি আউট হয়ে যান। এরপরে মানে গত সিরিজে তিনি চোটের কারণে যে ইতিলক বর্মা, তিনি যে দলের বাইরে ছিলেন, তো তিনি দলে প্রত্যাবর্তন করেই কিন্তু একটা ভালো ফাইট দেওয়ার চেষ্টা করেন। তো তিনিও শেষ পর্যন্ত 25 রান করে তিনি আউট হয়ে যান। এবং যার কথা বললেই নয়, কালকে ম্যাচে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তিনি কিন্তু একটা 84 রানের অসাধারণ ইনিংস খেলেন মাত্র 49 বলে। কারণ তার ইনিংসে 10টি চার এবং 4টি ছক্কা ছিল। তো মূলত তার একার দৌড়তেই কিন্তু ইন্ডিয়া 161 রান তুলতে পারে, এটা বলাই যায়। কারণ এক সময় মনে হয়েছিল যে ইন্ডিয়া 120 রানে বেশি হয়তো তারা করতে পারবে না। তো এই অসম্ভবটাকে তিনি কিন্তু সম্ভব করে দেখিয়েছেন আমাদের স্কাই। তো তাই তার সূর্যোদয় কিন্তু কালকে কিন্তু অব্যাহতই থাকলো, এটা বলাই যায়। তো শিবম দুবে তিনি সেরকম কিছু করতে পারেননি, 0। রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, তারাও কিন্তু কালকে কিন্তু ব্যর্থ হয়েছেন। এবং অক্ষর প্যাটেল শেষ দিকে এসে তিনি কিছুটা চেষ্টা করেন, তো তবুও তিনিও ক্রিজে থাকতে পারেননি, আউট হয়ে যান। এবং অর্শদীপ সিং, তিনি আসেন, এসে নিয়ে একটা 4 মারেন। তো বোলারদের কাজ কি, মানে তারা তো আসবে, প্লাস মানে ব্যাট চালাবে, হয় 6 নয় 4 কিংবা আউট। তো তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। তো শেষ পর্যন্ত ইন্ডিয়া একটা ভদ্রস্ত স্কোরে পৌঁছায়, 161 রান তারা সংগ্রহ করে। তো এদিকে কালকে কিন্তু আমেরিকার বোলাররা কিন্তু ভালো বল করেছে, এটা কিন্তু বলাই যায়। তো 162 রানের লক্ষ্যমাত্রা নিয়ে আমেরিকা যখন ব্যাটিং করতে আসে, শুরুতেই কিন্তু তারা কিন্তু উইকেট হারাতে থাকে একের পর এক। তো এক কথায় বলতে গেলে কালকে ভারতীয় বোলারদের অসাধারণ পারফরম্যান্সের উপর নির্ভর করেই কিন্তু কালকে ইন্ডিয়া 29 রানে ম্যাচটি জিতে নেয়, এটা বলাই যায়। কারণ আমাদের বোলিংয়ের দিক থেকে যারা
কালকে ভালো বল করেন। তো কম বেশি সবাই মোটামুটি কালকে ভালো বল করেন। যেমন অর্থেব সিং, তিনি 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট নেন। এবং দীর্ঘদিন দলের বাইরে থেকে মোহাম্মদ সিরাজ যেভাবে কামব্যাক করলেন কালকে, তো তিনি প্রথম ম্যাচেই কিন্তু কালকে 4 ওভারে 29 রান দিয়ে তিনটি উইকেট নেন। এবং বরুণ চক্রবর্তী 4 ওভারে 24 দিয়ে 1টি উইকেট, অক্ষর প্যাটেল 4 ওভারে 24 রান দিয়ে তিনি 2টো উইকেট নেন। এবং হার্দিক পান্ডে কালকে অবশ্য উইকেট পায়নি, সে ঠিক আছে। তো মোহাম্মদ সিরাজ তিনি কিন্তু আগেও জানতেন না যে তিনি বিশ্বকাপ খেলতে পারবেন কি না, কারণ মাত্র 24 ঘন্টা আগেই তিনি কিন্তু দলের সাথে যোগ দেয়। তো এসেই কিন্তু তিনি একটা ভালো কামব্যাক করেন। তো এদিকে পরবর্তী ভারতের যে ম্যাচ আছে, তো সেই ম্যাচে জসপ্রীত বুমরা তিনি কি ফিরে আসতে পারেন? তো কেন বললাম এই কথাটা, কারণ জসপ্রীত বুমরা গতকালের ম্যাচে তিনি ভাইরাল জ্বরের জন্য খেলতে পারেননি। তো সেই জায়গাটাতে মোহাম্মদ সিরাজকে খেলানো হয়। যেহেতু সিরাজ ভালো পারফর্ম করলেন, তো এর পরের ম্যাচে কি সিরাজকেই খেলানো হবে নাকি বুমরা ফিট থাকলে তাকে দলে ঢোকানো হবে, এটা অবশ্য পরের ব্যাপার। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।